জীবনটা বড্ড কঠিন আসলে। মানুষ জীবনে এত কষ্ট এত দুঃখ, কি বলবো, বলার মতো ভাষা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না। আমার তো ওয়াচ টাইম খুবই খারাপ অবস্থা। আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, মানে সরি, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এতটা বাজে অবস্থা। তো যাই হোক, আজকে ডেলি লাইভ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই তো আমার বেগুন গাছে দেখতেছেন কতগুলো বেগুন ধরেছিল, আরও অনেকগুলো খাওয়া পড়ছে আসলে, বা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছগুলো, চারপাশে এইগুলো গাছগুলো ছাঁটাই করে দিতে হবে। আসলে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগবে, তো এই জন্য আমি এখনই করতেছি না। তো এই জন্য আর আজকে এই কাজটা করব না। তো এটা বেগুন তুলে নেব। দেখতে পারতেছেন বেগুনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, গাছের ফ্রেশ ফ্রেশ বেগুন, অন্যরকম। আজকে এই গাছের বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব। হয়তো এই ভিডিওগুলো আপনাকে শেয়ার করা হয়নি, কারণ প্রতিদিন রান্নার ভিডিও দিতে নিজের কাছেও ভালো লাগে না, এই জন্য দিইনি। আপনাদের কাছেও হয়তো পছন্দ হবে না, অনেক আপুরই পারে রান্না, এই জন্য আর শেয়ার করিনি। তো আর ছোট মানে সাথে আমি মুরগি রান্না করে নেবো, এই জন্য আর কিছু দেখাইনি ভিডিও রান্না। আজকে মানে সিম্পল যে কাজগুলো বাসায় সবসময় সচরাচর করে থাকি সেগুলো করছি। আর এই তো আমি নিচে বিছানা, এটা আমরা সবসময় থাকি না আসলে, নিচে বিছানা পারি আমরা দিনের বেলা, বেশিরভাগ নিচে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য নিচে ফ্লোর ম্যাটের মতো একটা বিছিয়ে রাখছি। তো আমি এখানেই বেশিরভাগ থাকা হয় মানে দিনের বেলায়। আর রাত্রে হয়তো বিছানায় শুয়ে উপরে খাটের উপর সবসময়। তো আমাদের ফ্যানটা এমন জায়গায় মাঝামাঝি যে নিচেই বেশি বাতাস লাগে, এর জন্য নিচেই বেশি থাকা হয়। হয়তো আপনারা মানে যারা আমার ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ, তারা হয়তো জানবেন যে আমার আপাতত একটাই রুম, আল্লাহ দিলে জানি না কখনো নিতে পারবো কিনা। সব কিছু আমার সেপারেট এক রুমের মধ্যে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন বিছানাগুলো ঠিক করে নেবো। আর আমার যে ছেলে এত খেলনা মানে ছড়াই ছিটে রাখে, আপনারা হয়তো জানেন, যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবেন আসলে বাচ্চারা কি পরিমাণ খেলনাগুলো ওরা এলোমেলো করে রাখে। কি আর করা, বাচ্চারা এগুলো তো করবেই, মাদের এগুলো সহ্য করে চলতে হবে। তো আমি তো বিছানাগুলো তুলে নিচ্ছি, এগুলো আমি চাদরটা চেঞ্জ করব। যতটুকু পারি সংসারের কাজ করার চেষ্টা করি, সাথে সাথে একটু একটু টুকটাক ভিডিও করি। আসলে সবসময় তো ভিডিও করা হয় না, আর ওইভাবে ভিডিও করি না বেশি একটা। তো যতটুকুই করে আপনাদের কাছে হয়তো একটু শেয়ার করি। আর যারা এখন আমার ভিডিওটি লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তা আপনারা ভিডিওতে লাইক না করে কমেন্টস করেই চলে যান। তো সবাই প্লিজ লাইক করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকবেন। এই তো আমি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। এখন চেঞ্জ করে এটা আমি সরিয়ে এখন লাল আর একটা পরে নিচ্ছি। আসলে প্রতি সপ্তাহে সপ্তাহে তো বেডশিট চেঞ্জ করতে হয়, বেডশিট চেঞ্জ না করলে একদমই ভালো লাগে না। তো প্রতি সপ্তাহেই তো আমরা এগুলো চেঞ্জ করি। আর মেয়েদের বিশেষ করে বিছানার প্রতি একটু মানে টান টান, সব কিছু চাদর টান টান না থাকলে মনে হয় যে রুমটা একটু গুছানো থাকে। আর যদি চাদর এলোমেলো হয়ে থাকে তখন মনটাও অনেক মানে আনইজি লাগে, মানে খারাপ লাগে। তখন হয়তো আপনারা যারা মেয়ে মানুষ আছে, সাংসারিক গৃহিণীরা যারা আছে, তারা হয়তো বুঝতে পারবে। তো আমি একটু টুকটাক কাজগুলো করে নিচ্ছি, জানি না কেমন হবে। আপনাদের মতো হয়তো আমি অতটা কাজ পারি না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি। আর বিশেষ করে মনে হয় যে বালিশের কাভার গোড়া লাগানো এতটা কষ্টের, কি বলবো, মানে বিছানা পাড়তে যতটা না কষ্ট লাগে, মনে হয় যে বালিশের কাভার লাগাইতে তার থেকে বেশি কষ্টের কাজ। তো এই তো আমরা আর একটু উঁচু বালিশে শুই, কারণ আমি নিচু বালিশে শুইতে পারি না, ঘাড় ব্যথা করে, এর জন্য। তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন বালিশটা আমার কতটা উঁচা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো আসলে মানুষের জীবনে দুঃখ কষ্ট অনেক আছে, জানি না এই দুঃখ কষ্ট আল্লাহ কবে মানে রক্ষা করবে বা দূর করবে, জানি না। আল্লাহ সবাই আপনাদের জন্য একটু দোয়া করবেন। অনেক রকম একটু সমস্যার মধ্যে আছে, পার্সোনাল বিষয়ে আপনারা প্লিজ দোয়া করবেন। মন মানুষের তো ভালো নাই, এই জন্য হয়তো ঠিক মতো ভিডিওটাও আপলোড করতে পারি না, ভয়েস দিতে পারি না, এই জন্য খুব একটা ভিডিওই করতে হয় না। কিন্তু আমি কিন্তু আপু বা ভাইয়াদের ভিডিও দেখা মিস করি না। প্রায় মানুষের ভিডিও বা দেখাই, এখন সময় না পারলে পরে এক সময় দেখে দিই। আসলে মন ভালো না থাকলে কোনো কিছু করতে ভাল লাগে না বা করতে ভাল লাগে না। তো সবাই দেখতেই পারতেছেন আমি বিছানার পেরে নিলাম, জানি না কেমন হচ্ছে। তো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগতেছে। আর যারা এখন আমার ভিডিওতে লাইক দেন না, প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের কাছে বেশি কিছু চাই না, তো জাস্ট একটা লাইক, তো এটাই আপনারা দেন না, কি বলবো।
তো যাই হোক, এই যে বাজার থেকে কিছু কাঁচামরিচ আনছিল সেগুলো আমি বেছে নিচ্ছি। আসলে এটা তো আপনারা সবাই জানেন, আমি বক্সের মধ্যে কাঁচামরিচগুলো বেছে রেখে দিই। আর এই তো বরবটি আনছিল, বরবটিটা ভাজি করব কেটে ধুয়ে। আর এই তো পেঁয়াজও আনছিল, পেঁয়াজটাও ঢেলে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।